আসসালামু আলাইকুম ব্রাদার, সবার কি অবস্থা? নিজেকে ম্যানলি দেখানোর বা নিজের ফেশিয়াল ফিচার্সগুলোকে আরেকটু অ্যাট্রাকটিভ দেখানোর সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে নিজের মুখে দাড়ি গজানো। আর আপনি যদি নিজের মুখে সঠিকভাবে দাড়ি গজান তাহলে আপনার ফেশিয়াল ফ্যাটগুলো কম দেখাবে, আপনার ফেসটাকে আরেকটু বেশি স্ট্রাকচার দেখাবে। কিন্তু এই দাড়ির গ্রোথ নিয়ে আসলে অনেক বেশি সমস্যা ফেস করে থাকে বা অনেকে ডিপ্রেশনে ভুগে থাকে যে আমার মুখে দাড়ি উঠে না কেন। তাই আজকে এই দাড়ির গ্রোথ নিয়ে একদম সঠিক সমাধান দিব এবং এর নাম্বার 1 সলিউশন হচ্ছে মিনক্সিডিল। আর আমি আমার অনেক ভিডিওতে মিনক্সিডিল কি সেটা নিয়ে কথা বলেছি অ্যান্ড আপনারাও রিকোয়েস্ট করেছেন যে এই মিনক্সিডিল সঠিক ব্যবহার কি সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানাতে। সো আজকের ভিডিওতে আমি মিনক্সিডিল কীভাবে ব্যবহার করবেন বা এটার সাইড এফেক্ট কি, মোট কথা মিনক্সিডিল নিয়ে একদম ডিটেল কথা বলবো যাতে এইটা ব্যবহার করার মাধ্যমে আপনার মুখে একদম পার্মানেন্টলি একদম মুখ ভর্তি দাড়ি গজায়। তাই আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। অলরাইট, মিনক্সিডিল হচ্ছে একটা হাইপারটেনসিভ মেডিসিন। এটা অনেক আগে যাদের হাই বিপি ছিল বা যাদের হাই ব্লাড প্রেশার ছিল তাদেরকে রেকমেন্ড করা হতো, কিন্তু যখন তারা এটা ইউজ করতো দেখা গেল যে তাদের মাঝে অস্বাভাবিক বিয়ার্ড গ্রোথ বা অস্বাভাবিক হেয়ার গ্রোথ দেখা যায়। তাই অনেক রিসার্চ করার পর রিসার্চাররা আসলেই খুঁজে বের করলো যে মিনক্সিডিল সত্যি হেয়ার গ্রোথ বা বিয়ার্ড গ্রোথকে প্রমোট করে। দেন সেটা গত 30 বছর ধরে হেয়ার গ্রোথ অ্যান্ড বিয়ার্ড গ্রোথের জন্য নাম্বার 1 প্রোডাক্ট হিসাবে ডক্টররা রেকমেন্ড করে থাকে। তাই এটা ডেফিনেটলি বিয়ার্ড গ্রোথের জন্য একটা কার্যকরী একটা জিনিস। তাছাড়া অনেকে মিনক্সিডিল অ্যান্ড বিয়ার্ড অয়েলের মাঝে একটা কম্পেয়ার করে থাকে। বিয়ার্ড অয়েল হচ্ছে একটা অয়েল যেটা আপনার মুখে দাড়িগুলো একটু সফট, একটু ময়েশ্চারাইজ করতে পারবে, এর বেশি কিছুই বিয়ার্ড অয়েল আপনার মুখের দাড়িগুলোকে করতে পারবে না। আর অন্যদিকে মিনক্সিডিল আপনি আপনার স্কিনের যেখানে ইউজ করেন না কেন সেখানে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হওয়ার মাধ্যমে আপনার দাড়িগুলোকে আরেকটু মোটা বা আরেকটু ঠিক করতে সাহায্য করে। কারণ আপনার যখনই আপনার স্কিনের যেখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে তখন আপনার স্কিনের যে পশমগুলো আছে সেগুলো প্রপার নিউট্রিয়েন্টস পাবে, যার ফলে নতুন হেয়ার গ্রোথ বা বিয়ার্ড গ্রোথকে এই মিনক্সিডিল এভাবেই প্রমোট করে থাকে। আর মোট কথা আপনি যদি আপনার মুখ ভর্তি দাড়ি গজাতে চান খুব ফাস্ট তাহলে মিনক্সিডিলের কোনো বিকল্প নেই। আর মিনক্সিডিল যেহেতু খুবই পপুলার একটা প্রোডাক্ট তাই বাজারে এটার 2 নাম্বার প্রোডাক্ট বা বাজে প্রোডাক্টের অভাব নেই। তাই আপনাকে সবসময় কোয়ালিটিফুল বা অথেন্টিক প্রোডাক্ট বা অরিজিনাল প্রোডাক্টই ইউজ করতে আমি রেকমেন্ড করব। তাই আপনি সবসময় চেষ্টা করবেন ট্রাস্টেড কোনো শপ থেকে মিনক্সিডিল কিনতে। আর আপনি যদি বেস্ট কোয়ালিটির মিনক্সিডিল বেস্ট প্রাইসে কিনতে চান তাহলে আপনি আজকে স্পন্সর ক্রিকলার মিনক্সিডিল বাংলাদেশ তাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন। তারা হচ্ছে অথেন্টিক অ্যান্ড অরিজিনাল মিনক্সিডিল সেলার বাংলাদেশের। অ্যান্ড তাদের কাছে আপনি শুধু মিনক্সিডিল না, তাদের কাছে আপনি হেয়ার গ্রোথ বা আপনি বিয়ার্ড গ্রোথে নানা ধরনের সাপ্লিমেন্টস বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন লাইক বায়োটিন, ডার্মা রোলার। অ্যান্ড তাদের একটা ফেসবুক গ্রুপও আছে যেখানে আপনি আপনার সমস্যা লাইক হেয়ার গ্রোথ বা আপনার দাড়ির গ্রোথে বিভিন্ন ধরনের সমস্যা পোস্ট করতে পারেন এবং সেটা দেখে সঠিক সলিউশন দেওয়ার মাধ্যমে আপনাকে সঠিক একটা প্রোডাক্ট সেই সমস্যা অনুযায়ী রেকমেন্ডও করে থাকে। সো ডেফিনেটলি তাদের ফেসবুক পেজের গ্রুপ, তাদের ঠিকানা, ফোন নাম্বার সব কিছু ডেসক্রিপশন দেওয়া আছে বা আমার কমেন্টে দেওয়া আছে। আপনি সেখানে গিয়ে তাদের ওয়েবসাইটটা বা তাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন। তাছাড়া অনেক বেশি কনফিউশন থাকে যে মিনক্সিডিল ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট হবে কিনা। আমি যতটুকু দেখেছি এটা সাইড এফেক্ট আছে বাট সাবজেক্টিভ, সেটা হতেও পারে না হতেও পারে, বাট এমন কোনো ভয়াবহ সাইড এফেক্ট নেই যেটা আপনাকে অনেক কোনো বড় বেশি ক্ষতি করে ফেলতে পারে। আপনি যখন মিনক্সিডিল ইউজ করবেন তখন দেখবেন যে আপনার স্কিনটা একটু ড্রাই হয়ে গিয়েছে, যেটা খুবই স্বাভাবিক। অ্যান্ড আপনার ইউজ করার পর যখন মিনক্সিডিল আপনার ফেসে থাকবে তখন আপনার হালকা একটু ইচিনেস বা একটু র্যাশেস হতে পারে, যেটা আপনি হয়তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে সেটা চলেও যাবে। আর যাদের হচ্ছে প্যাচি বিয়ার্ড বা মুখে হালকা পশমের মতো দাঁড়িয়ে আছে তাদের জন্য মিনক্সিডিল ইউজ করা হচ্ছে বেস্ট। আপনারা একদম ভালো রেজাল্ট পাবেন যদি আপনি মিনক্সিডিল ইউজ করেন, একদম মুখ ভর্তি দাঁড়িয়ে উঠে যাবে। অ্যান্ড মিনক্সিডিল অনেকগুলো কনসেন্ট্রেশন থাকে লাইক 2%, 5%, 7.5%, 12%। আপনার জন্য বেস্ট হচ্ছে মিনক্সিডিল 5%টা, যেটা আপনার মুখের দাড়ির জন্য একদম আদর্শ ওয়েতে কাজ করবে। অ্যান্ড মিনক্সিডিলের ইউজ করানোর যদি কথা বলি তাহলে আপনি ফার্স্ট রেজাল্টের জন্য 2বার ইউজ করতে পারেন বা আপনি চাইলে একবার ইউজ করতে পারেন, কিন্তু সেখানে আপনার রেজাল্টটা একটু স্লো হবে। আর আপনি যদি 2বার ইউজ করেন তাহলে অবশ্যই প্রত্যেকবার ইউজের মাঝখানে 12 ঘন্টার একটা গ্যাপ রাখবেন। আর এমন না যে আপনি যখন ফেস ওয়াশটা দেবেন তারপর থেকে 12 ঘন্টা, এমন না। আপনি যখন মিনক্সিডিলটা লাগাবেন, সাপোজ আপনি সকাল 7টায় লাগালেন তাহলে আপনি সেখান থেকে 12 ঘন্টা হিসাব করে সন্ধ্যা 7টায় আরেকবার লাগাতে পারেন। অ্যান্ড মিনক্সিডিল ব্যবহারের আগে অবশ্যই ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে দেন সেটা শুকিয়ে 1 ml মেডিসিন নিয়ে বা আপনার হাতের আঙুলে নিয়ে বা আপনি ডিরেক্টলি আপনার স্কিনে মানে আপনি যেখানে বিয়ার্ড আপনি গ্রো করতে চান সেখানে ইউজ করে সেটা সার্কুলার মোশনে ঘষুন। দেন সেটা 3 থেকে 4 ঘন্টা মিনিমাম আপনার স্কিনে রাখতে হবে। তারপর 3 থেকে 4 ঘন্টা হয়ে গেলে সেটা একটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। দেন ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলার পর আপনি যদি ড্রাই ফিল করেন তাহলে একটা ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। বেস্ট হবে যদি আপনি ক্যাস্টর অয়েল ইউজ করেন বা নেভিয়া সফট নামে একটা ময়শ্চারাইজার আছে সেটা ইউজ করতে পারেন। মোট কথা
এমন কোনো ময়শ্চারাইজার ইউজ করবেন না যেটা ডিএসটি ব্লকার থাকে, তাহলে আবার আপনার মিনোক্সিডিলের যে দাড়ির গ্রোথটা হবে সেটাকে এই ডিএসটি ব্লকারটা স্টপ করে দেবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যান্ড যারা দিনে মিনোক্সিডিল ইউজ করে বাইরে বের হওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই অ্যাটলিস্ট 1 ঘন্টা মিনোক্সিডিল আপনার মুখে রেখে দেন বাইরে বের হওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ মিনোক্সিডিল ডিরেক্ট যদি সানলাইটের সংস্পর্শে আসে তাহলে খুব বাজে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। অ্যান্ড আপনি মিনোক্সিডিল ইউজ করার সময় কিছু কশন মাথায় রাখবেন, লাইক আপনি শেভ করতে পারবেন না, আপনি শেভ না করে আপনার দাড়িগুলোকে 1 মিলিমিটার 2 মিলিমিটার করে ট্রিম করে রাখতে পারেন, বা আপনি ফেশিয়াল থেকে দূরে রাখবেন, কারণ এগুলো মিনোক্সিডিল যে কোর্সগুলো আছে সেগুলোকে খুব বাজে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে ফেলতে পারে। তাছাড়া আপনার যদি কোনো বড় কোনো অপারেশন হয়ে থাকে বা সিভিয়ার কোনো অসুখ থাকে তাহলে আপনি মিনোক্সিডিল ব্যবহার করা থেকে একটু দূরে থাকবেন। তাছাড়া আপনি আরও ফাস্ট বিয়ার্ড গ্রোথের জন্য আপনি ডার্মা রোলার ইউজ করতে পারেন। অনেক সময় আসলে মুখের লোমকূপগুলো বন্ধ থাকে, যার ফলে যেখানে মিনোক্সিডিল ইউজ করার ফলে ভিতরের লোমকূপের ভিতরে মিনোক্সিডিলগুলো যেতে পারে না, তার ফলে সঠিকভাবে কাজও করতে পারে না। তাই আপনি তখন ডার্মা রোলার ইউজ করার মাধ্যমে আপনার মুখে ছোটো ছোটো পাংচার সৃষ্টি করার মাধ্যমে আপনার মুখের বিয়ার্ড গ্রোথগুলোকে আরও ফাস্ট প্রমোট করতে পারবেন। আর ডার্মা রোলারের অনেকগুলো সাইজ হয়ে থাকে, 0.5 mm, 0.75 mm বা আরও অনেক বেশি সাইজের হয়ে থাকে, বাট আপনার জন্য বেস্ট হবে হচ্ছে 0.5 মিলিমিটারের ডার্মা রোলারগুলো, কারণ এগুলো আপনার বিয়ার্ড গ্রোথ বা দাড়ির গ্রোথের জন্য খুব ভালো কাজ করবে। অ্যান্ড অনেক ধরনের ডার্মা রোলার বাজারে পাবেন, বাট তার মধ্যে বেস্ট হচ্ছে এই ZGTS ডার্মা রোলারটা, কারণ এগুলো সবগুলোর নিডেল হচ্ছে পিওর টাইটানিয়ামের। আপনি ডার্মা রোলার যখন আপনার স্কিন ইউজ করবেন তখন সেখানে অনেকগুলো পাম্পচারের সিস্টেম হবে, যার ফলে অনেক বেশি নতুন নতুন কোলাজেন টিস্যুর সিস্টেম হবে, যার ফলে আপনার মুখের যে আনএভেন স্কিনগুলো আছে বা ব্রোনের যে গর্তগুলো আছে সেগুলো দূর হবে, পাশাপাশি নতুন বিয়ার্ড গ্রোথ বা নতুন আপনার যদি আপনি স্ক্যাল্প ইউজ করেন তাহলে নতুন হেয়ার গ্রোথও এই ডার্মা রোলারটা প্রমোট করে থাকে। সো ডেফিনেটলি এটা ইউজ করতে পারেন। আর মোট কথা, আপনি যত যাই ইউজ করেন না কেন এগুলোর পাশাপাশি আপনাকে প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেটের একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে, তাহলে আপনি আরও ফাস্ট রেজাল্ট পাবেন। আর আজকের ভিডিওতে দেখানোর প্রোডাক্টগুলো যদি আপনি কোনো অথেন্টিক সোর্স থেকে কিনতে চান তাহলে আপনি ডেফিনেটলি ক্রিকল্যান্ড মিনোক্সিডিল বাংলাদেশ তাদের ফেসবুক পেজটা ভিজিট করে দেখবেন। তাদের লিঙ্ক অ্যান্ড তাদের ঠিকানা ডেসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্টে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি তাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন। আর আজকের ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ড্রপ এ লাইক বিলো, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, টার্ন অন দ্য নোটিফিকেশন বেল সো ইউ গাইস ডোন্ট মিস এনি অফ মাই ভিডিও। আবার নেক্সট ডে দেখা হবে। আল্লাহ হাফেজ।